स्पिरिचुअली गुड मॉर्निंग। इसमें गुड क्या है? जो भी है गुड मॉर्निंग मम्मा, गुड मॉर्निंग। हाथ देखते ना তো কাম করি। পুজোর দিন সকাল সকাল কিন্তু উঠে আমরা সবাই প্রিপারেশনে লেগে গেছি। আর এদিকে আমার ভাই আগের মালাগুলো রিমুভ করে নতুন মালা লাগিয়ে দিচ্ছে। আর এই যে দুই মহারানী বসে বসে এদিকে কাজও করছে। আমি অল্প একটু ব্লগ করতে না করতে ওরা বলে আমি নাকি ক্যামেরা নিয়ে শুধু দাঁড়িয়ে থাকি, আমার অন্য কোনো কাজ নেই। বহুত তাড়াহুড়া করে আমি এখন রেডি হয়েছি, কিন্তু কিচ্ছুই রেডি না, জাস্ট এমনি রেডি হয়েছি। মামাও রেডি, বাকি সবাই বাইরে রেডি। এদিকে আছে আমার বৌদি, এইতেছে বৌদি। এবার আমরা সবাই জল ভরতে যাইতেছি, ভীষণ প্রেসারে আছি। চলো সবাই রেডি। ये है मेरा भाई को तो दिखाई नहीं दे रहा है, किधर है रे? মা পুরো রেডি। ব্লগ করা বন্ধ কর, গালি দিতেছে সবাই। কেউ গালি দিতেছে না। আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাইয়ের আজকের পুজোর দিনের লুক। এটা मैं ऐसे कर रही थी। তো এখন আমরা যাচ্ছি জল ভরতে। এদিকে আছে এই পাগলি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি জল আনতে যাওয়ার জন্য। আমার এই ব্লগটার মধ্যে আমি ম্যাক্সিমামই একদম র ফুটেজ রাখতে চেষ্টা করেছি, যাতে করে তোমরা আমাদের বাড়ির পুজোটা একদম মানে এক্স্যাক্টভাবে কীভাবে কী হয়েছিল সবটা ফিল করতে পারো। সেজন্য বাজনার সাউন্ডগুলো রিমুভ করে নিয়ে আর ভয়েস ওভার একটু কমই রেখেছি। তো আর এদিকে কিন্তু দেখবে আমি কাঁসা নিয়ে দাদার সাথে মানে খুব মজা করে আমি কাঁসা বাজাই, দাদাও খুব ব্যাপারটা এনজয় করে। আর এই যে এই ক্লিপটা যখনই দেখি আমার এত হাসি পায়। এই ভিডিওটা নেওয়ার সময় অ্যাকচুয়ালি মাম্মা সামনের দিকে তাকাতে ভিডিও করতে আর পেছন ফিরে তাকাইনি। আমরা যাচ্ছিলাম লেফটে আর উনি রাইটে চলেই যাচ্ছিল। চলে এসছি আমরা আবার শিববাড়িতে। এখানে ঠাকুর দর্শন করে এবার চলে যাব জল নেওয়ার জন্য। জলের ঘাটের দিকে খালি পায়ে, সেটা এখন পায়ের নিচের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই যাই পড়ছি আমরা পুকুরে জল নেওয়ার লিগা। আমার গলাটা গেছে গা, ঘুমাই গিয়া। চলো সব লোক নিচে आओ। ঘাট বাসে বাজে গো কমলা, আমরা জল নিয়ে যাওয়ার আগে যা যা নিয়ম আছে সবকটা নিয়ম মা আগে সেরে নিচ্ছে। আর আমি এদিকে সাইডে বসে গেছি। ভিউটা জাস্ট অসাধারণ ছিল, মানে কি বলবো। এই সাইডে বসে অনেকগুলো ফটোজও ক্লিক করেছিলাম, ভীষণ সুন্দর সুন্দর ফটোজ এসছে আমাদের।
আগের দিন শাড়ি পরে যখন আমরা এসেছিলাম পুকুরের মধ্যে অধিবাসে জল নেওয়ার জন্য, আমি তখনই বুঝে গেছি শাড়ি পরে এই এতগুলা সিঁড়ি নিচে একবার নামো তারপর আবার উপরে ওঠো অনেকটাই অসুবিধার ব্যাপার। মা দেখো শাড়ি পরে উঠতেই পারছে না, তো সেজন্য আমি আর পুজোর দিন সারাদিনে শাড়ি আর পরিনি। जाओ गाइस गुड मॉर्निंग। गुड मॉर्निंग। अभी गुड नून हो रहा है, नहीं नून नहीं हुआ तक। चलो चलो गाइस गुड नाइट। गुड नाइट मारो ভালো। गुड मॉर्निंग ना गुड नाइट। आरेकजन कोई की गो कहाँ पे थी? आपको ढूंढ रहे, आपको छोड़ के जा रहे थे। आओ चलो। কলসিটা ইয়ে তো না। अभी नाचते नाचते जाएंगे कि नहीं? ये জল ভরতে যাওয়ার সময় আমি কাঁসা বাজিয়েছি, তারপর আসার সময় বলছিলাম যে আমি আর বাজাবো না, তোদের মধ্যে কেউ বাজা। তারপর কিন্তু শ্রেয়া নিজের থেকেই নিয়েছে, আর সময় বলছে আমার ঘুম পাচ্ছে বাবা, আমি পারবো না। চলছে এদিকে ভোগের জন্য প্রিপারেশন, এদিকে লুচি বানানো হচ্ছে, তারপর এদিকে ফলের ভোগ সব রেডি করা হচ্ছে। সোমো আছে, মাম্মা আছে, আমরা সবাই মিলে একটু একটু হেল্প করছিলাম। আমি আবার এই কাজের মাঝে মাঝে একটু একটু ভ্লগ বানাতেও চেষ্টা করছিলাম। নর্মাল ক্লিপস নিয়ে নিয়েছি, পরে ভয়েস ওভার দেবো বলে, কারণ তখনের মোমেন্টে এত কিছু করা একসাথে পসিবল ছিল না। আর এদিকে আমার মাকে দেখো কত সুন্দর লাগছে। মাকে পরানো এই লাল জবা ফুলের মালাটা আমরা নিজের হাতেই বানিয়েছি, আর এই মালাটা পরানোর পর তো মাকে আলাদাই একটা অ্যাট্রাকটিভ লাগছিল। আর এদিকে আমার বাবা কিন্তু ধুতি টুতি পরে একদম রেডি হয়ে গেছে, আর এক্ষুনি কিছুক্ষণের মধ্যে পুজো শুরুও হয়ে যাবে। তো সেজন্য আমরা সবাই বাইরেই দাঁড়িয়েছিলাম প্রথমে। আমার বাবা বসে গেছে পুজোতে, আর আমি একটু একটু করে তোমাদেরকে সম্পূর্ণ পুজোটাই দেখিয়ে দিতে চেষ্টা করব, তোমরা দেখতে থাকো।
যতবারই আমি কাঁসাটা হাতে নিয়েছি একদম তোমাদেরকে অনেস্টলি বলছি আমি নিজের ইচ্ছেতে নিইনি, দাদারাই বলছিল আমাকে যে তুই বাজালে আমাদের তালটা ঠিক থাকে। তারপর হয়েছে মায়ের ভোগ লাগানো, আর ভোগ লাগানোর পর একটা কাপড় নিয়ে একদম সামনে থেকে মায়ের মুখটা সহ মানে মণ্ডপটা পুরোটা ঢেকে দিতে হয়েছে আমাদেরকে। তো আমি এবার সাইডে দাঁড়িয়েছিলাম। একদিকে চলছে মায়ের মহা আরতি, আর আরতির পাশাপাশি আমি আমার কিছু স্পেশাল মানুষদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। ভেতরে আঙ্কেল ওরা তো বসেই আছে, আর এই যে এদিকে আছে আমার শিবাঙ্গী দিদি প্রথম আমাদের বাড়িতে এসছে, যেটা আমার কাছে খুবই স্পেশাল। এত বছর ধরে আমাদের সম্পর্ক, আমি যাই সবসময় দিদি বলে যে আসবে আর আসাই হয় না। তো দিদি ফার্স্ট টাইম এসছে। এদিকে কল্যাণজিৎ আছে, আর এই হচ্ছে স্বর্ণিমা, আমার কলেজ ফ্রেন্ড স্বর্ণিমা। তারপর এখানে আছে রিয়াকে তো তোমরা সবাই চিনো, আর এই হচ্ছে এই যে সাবস্ক্রাইব, যে কন্টিনিউ বলতে থাকে সাবস্ক্রাইব। তো যাই হোক, তারপর আমরা এখানে আরতি নিয়ে নিচ্ছি, আর এই হচ্ছে আমার দাদু। তো তারপর এখানে সবাই একে একে এসে আরতি নিয়ে নিচ্ছে, আর ওই পাশে মায়ের আরতি চলছে এখনও। তো আমরা সবাই এখানে আবার কেউ ভিডিও বানাচ্ছে, মামাও ভিডিও বানাচ্ছে, ভিডিও এক হাতে ধরে রেখেছে, তারপর আবার ব্লগও বানাচ্ছে। তো এই চলছে। এটা হচ্ছে মায়ের পুজোর সময়ের সেই মুহূর্তটা যখন আনন্দে সবাই নৃত্য করছিল। এখানে আমার মা, পিসি, আমার দিদন, বোন সবাই ছিল। তো আমরা সবাই এখানে খুব আনন্দে ডান্স করছিলাম। তারপর আমি গিয়েছি যেখানে প্রসাদ পাচ্ছিল সবাই, তো এখানে আমি গেছি। সবাইকে তো আর আমি তুলতে পারিনি, কিন্তু যখনই গেছি কয়েকজন সামনে ছিল, আমি ভিডিও করে নিয়েছি। এখানে দিদিরাও প্রসাদ পেতে বসেছে। মা কেটা এসে দেখো নতুন জামাই কো, জামাই ছাড়া বাড়িতে এন্ট্রি নাই, ঘরে ঢুকতে পারতি না, জামাই ছাড়া এন্ট্রি নাই। তারপর কিন্তু শুরু হয়েছে মায়ের মহাযজ্ঞটা তোমরা সবাই ভালো করে দেখো, হয়তোবা অনেক কিছু নোটিস করতে পারবে। সব কাজের পাশাপাশি এখানে কিন্তু আমার ভগবানের সেবাও হয়ে গেছে। ভগবানকে আমি সেদিন খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। তো তারপর আমরা এখানে অঞ্জলি নিয়ে নিচ্ছি সবাই। বিপত্তারিণী দেবৈ নমো নমঃ। তোমরা সবাই লক্ষ্য করে দেখবে, যখনই আমরা নর্মাল টাইমে কিছু না খেয়ে থাকতে যাই তখন আমরা একদমই থাকতে পারি না, কিন্তু যখন মনে করো কোনো পুজোর জন্য বা কোনো ঠাকুরের জন্য আমরা কোনো একটা ফাস্টিং রাখি, তখন কিন্তু আমাদের কোনো প্রবলেমই হয় না। যেটা কিনা আমার সাথে তো সবসময়ই হয়, যেটা আমি সবসময় ফিল করে থাকি যে আমার কখনোই কোনো খিদেই পায় না যেমন মনে হয়।
পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণ মশাই আমাদেরকে দিয়ে দিচ্ছে চরণামৃত, আর এখানে দিয়ে দিচ্ছে যজ্ঞের ফোঁটা, যজ্ঞের তিলক যেটা। তো তারপর আমি এখন বসে যাব পাঁচালি পড়ার জন্য। এদিকে একটু ঘুরে দেখালে সবাই কি গো, আমার ক্যামেরা তাই নাই বাদি কত মানুষ। হ্যাঁ তাই ক্যামেরা ভিডিও ভিডিও সবাই আছে, চলো। ফাইনালি পুজো শেষ হয়েছে, আর এবার আমরা সবাই মিলে যাচ্ছি জলের মধ্যে তেল সিঁদুর ভাসানোর জন্য, যেটা হচ্ছে নিয়ম। তো এবার আমরা যাচ্ছি, তোমরাও চলো। পুজোর সময় এরকমই হয়, যখন ধরো আগের দিন আমরা জল আনতে যাই বা পুজোর দিন সকালবেলা আমরা জল আনতে যাই, তখন এত বেশি মানুষ থাকে না। কিন্তু যখন পুজো শেষ হওয়ার পর তেল সিঁদুর ভাসাতে যায় না, তখন সত্যি মানে আমার এখানে তো পুরো পরিবারই ছিল বলতে পারো। শিববাড়ির দুই সাইড দিয়েই রাস্তা আছে, তো আমরা এবার রাইট সাইডের রাস্তাটা নিয়েছি। তো এবার ডান দিক দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি। আর এখানে দেখো কানের সাইডে ফুল গুজে আমি একদম গবলু হয়ে আছি। তো এখানে এবার যা যা নিয়ম আছে আমরা সব সেরে নেব। আগের দিনের কথাই নাকি আছে, তেল সিঁদুরটা যত সুন্দর করে কাঠামের মতো হবে ততই নাকি পুজোর নিয়ম সহকারে হয়েছে। তো এটা সবাই বলে, যেহেতু আমরাও বিশ্বাস করি। ময়ূর পাখাটার মতো লাগতেছে। फिर से ना हेलो गाइस। তেল সিঁদুরটা ভাসানোর পর এত সুন্দর করে কাঠামটা উঠেছে না, যে আমাদের বাড়ির সবাই ডিসকাস করছিল যে অনেক নিয়ম সহকারে পুজো করলে এত সুন্দর করে উঠতে পারে। ক্যামেরা অতটা জাস্টিস দিতে পারবে না এই সিচুয়েশনটা, এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা সত্যি ক্যাপচার করতে পারবে না, যেটা আমরা দেখেছি। শেষ হয়েছে, এরপরে তারা আইছে নমুনা, তারা নমুনা আর শেষ নাই, তারা নমুনার তারা নমুনা দেখতে দেখতে আমার জীবনটা শেষ। তারা নমুনা দেখতে দেখতে কইছে বোর্ডের আগে না দিয়ে তো দিয়ে গেছে না।
চলো। আমি রাস্তায় কিছু জিনিস কিনতে দাঁড়িয়েছিলাম, সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে, ওরা সবাই আগে আগে চলে যাচ্ছে। তো বাড়িতে এসেই কিন্তু আমি আবার চরণামৃত নেওয়ার জন্য হাত পাচ্ছি, বারবার ওদেরকে হাত দেখাচ্ছি যে আমাকে দাও, আর একটু দাও। মা এদিকে তেল সিঁদুর দিয়ে দিচ্ছে সবাইকে, কিন্তু আমি বারবার সেই গিয়ে চরণামৃতের সামনেই আছি, কারণ এত টেস্টি ছিল সেটা, মানে কিছু বলার আর নেই। ফাইনালি আমরা খেতে বসেছি গাইস, প্রসাদ পেতে। সকাল থেকে কাজ করতে করতে এদিক সেদিক এত দৌড়েছি আমি যে তোমরা আমার ফেস দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা টায়ার্ড ছিলাম। দাও টাটা টাটা টাটা, যাবো যাবো, সব জায়গা ভালো লাগে না, কেউ থাকে না। টাটা। এবার তো আমরা হঠাৎ করে আইছি, আর একবার সবাই আগে একদম। আরেকবার কি তাতে না না ইত্যাদি না না আবার আইব দিদা। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা টাটা। হ্যাঁ 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 হ্যাঁ। দর্শন মামু আইছে, মামি রে লইয়া মামু আইছে, গামাইয়া ছাতি দিল না মায়া, ছাতির উপরে গামছা, দেখো মামি তামসা, নতুন মামি রে লইছে দি। চলো চলো বাবু, দেখো কেডা আইছে, দেও দেও আমরা নতুন মামি রে লইছে। চলো চলো পালিশ করে দে, চলো আমরা আইবছে, চলো আসেন তা নাই, চলো মামি লাগাই, মামি তো বাইক নিয়ে কথা কমু, চলো আয়া। আরে আমি তো দেখি, ও মাই গড কাকা ওইতে ওইতে কি করে সন্ধ্যার সময় আবার অ্যান্ড ফাইনালি এখানে আমার সব প্রিয় মানুষরা একই ফ্রেমে আছে। এখানে শোনাই যেন কার সাথে একটা ভিডিও কলে কথা বলছিল, তারপর এখানে শ্রেয়াও আছে, সবাই আছে এখানে। আর এই হচ্ছে আমাদের সুবীর, আমাদের পুরোহিত মশাই, যাকে আমি ভুলভাল নামে ডাকতে থাকি, কিন্তু তাকে আমি থ্যাঙ্কস বলছিলাম যে এত সুন্দর করে আমার বাড়ির পুজোটা করে দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমার কাকিমুনি, কাকিমুনি বাড়ি চলে যাচ্ছে, আর এদিকে বসে আছে আমার পিসি। হ্যালো পিসি। হ্যালো মা, বাবু দেখো না, পিছনে দেখো না, শোনা রে নাইস, ওয়াও, এদিকে এদিকে এদিকে, তুই এদিকে। আরে মডেল, আরে মডেল তুই করে যাবে, করে যা, যাস না, দেখালি তোর ভালো করে একটু দেখালি। ওয়াও, ইউ লুক সো বিউটিফুল ম্যান। And here is my favorite one, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড কেয়া। কেডায়ে দেখালি, পুরো দেখালি। কি রে তুই আইছো, নালে তুমি আর যাইলাম না। টাটা টাটা। একজন যাচ্ছে আরেকজন আসছে, দেখো বান্ধবীরা চলে গেছে, কিন্তু এখন ছোট্ট বোনও এসে গেছে, আমাদের নক্ষী এসে গেছে আমাদের বাড়িতে। বাকি পার্টটা নেক্সট ব্লগে কন্টিনিউ হচ্ছে, দেখতে থাকো।